কখন কি বলে খেয়াল থাকে না, ধাপ্পা মারতে মারতে এমন দিদির প্র্যাকটিস হয়ে গেছে, কখন কোনটা বলে দিদি জানে না, যে আগে কটা ধাপ্পা মেরেছি তার গুনতি নাই দিদির কাছে। এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিল কোনো মতেই বাংলা এসে আর হবে না। শুরুতে বলেছিল বিজেপির ষড়যন্ত্র, এখন বলছে বিজেপির কবর। তো এই মুখ্যমন্ত্রীর, এই বহুরূপী মুখ্যমন্ত্রী বাংলার কখন কি বলে সেটা মুখ্যমন্ত্রী জানেন। মুখ্যমন্ত্রী এখন খুশি, কারণ তার দলের বিএলএরা ৮০,০০০-এর উপরে বিএলএ দিদির নেতৃত্বে বহু জীবিতকে মৃত করেছে, বহু মৃতকে জীবিত করেছে। তাই এই বাংলায় ভোট চুরি হয় না, আমি প্রথম দিন থেকে বলছি, ভোট ডাকাতি হয়। সে ডাকাতি দিদি করতে আরম্ভ করেছে, তাই দিদি আজকে শান্তি। আচ্ছা, এসআইআর এর তথ্য নির্ভুল রাখতে এবার কি আরো কড়াকড়ি করছে কমিশন? নিজ দায়িত্বে আলাদা ফর্মে মৃত ভোটারদের তথ্য দিয়ে সই করতে হবে বিএলওদের, আলাদা ফর্মে দিতে হবে মৃত ডুপ্লিকেট শিফটেড ভোটারদের তালিকাও। বিএলও মঞ্চের দাবি ঘিরে নতুন করে শোরগোল। অসংগৃহীত অন্যত্র সরে যাওয়া ভোটারদের নামও থাকবে ফর্মে। আলাদা ফর্মে বিএলওদের সঙ্গে সই করতে হবে বিএলএ কেও। ভুল তথ্য দিলে বিএলও বিএলএ সবার ওপরই নামতে পারে শাস্তির খাড়া। সিস্টেমটা তৈরি করেছে কেন? এটা বিএলও অ্যাপের মধ্য দিয়ে যখন আমরা একটা জিনিসকে আপলোড করছি, মার্ক আনকালেক্টেবল, পরিবারের সিগনেচার, তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে, তো সেখানে আবার মানে আরও একটা প্রসেস কেন চালু হবে প্যারালালি, যেখানে বিএলওরা সই করবে, সেখানে আমাদেরকে দিয়ে সই করিয়ে একটা মুচলেখা লিখিয়ে নেওয়ার মতো। ভবিষ্যতে কি আমাদেরকে আবার বিপদে ফেলতে চাইছে? প্রথম দিন থেকে এরা বিভিন্ন কাজে আমাদেরকে বিপদে ফেলতে চাইছে। দিনের দিন হচ্ছে নিয়ম পাল্টে যাচ্ছে। আজ বলা হচ্ছে ফটো আপলোড করো, কাল বলা হচ্ছে ফটো দরকার নেই। তাতে আমরাও বিপদে পড়ছি, সঙ্গে হচ্ছে সাধারণ পাবলিকও বিপদে পড়ে যাচ্ছে। আমরা সেখানে আপলোড করে দিয়েছি, অনলাইন কাজ করে দিয়েছি, তার উপরে আবার যদি আমাদের সেখানে মুচলেখা দিতে হয়, হার্ড কপি করতে হয়, তার কি দরকার? আমরা তো করে দিয়েছি, সেখান থেকে তো তারা তথ্য পেয়ে যাচ্ছে। ডুবন্ত নৌকার মতনই সেই ডুবন্ত নৌকায় আমাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে যে আপনারা ডুবে যান, আর যা করেন আপনাদের দায়িত্ব। মাঝখানে আমাদের ফেলে দিয়ে বলা হচ্ছে আপনারা এইগুলো সই করে দিন, আজকের মধ্যেই করতে হবে, আজকে রাতের মধ্যেই করতে হবে। এইভাবে আমাদেরকে প্রতিনিয়ত চাপে ফেলা হচ্ছে। আমার বুথেই বলছি, একজন আছে, সে মারা গেছে, আমাকে লোকের কথায় বিশ্বাস করতে হয়, সে এখানে থাকেই না, বাইরে থাকে, আমাদের বোম্বেতে সে মারা গেছে। তাহলে সে সত্যিই মারা গেছে কিনা বা কী হয়েছে সেটা সেখানকার লোকাল প্রশাসন সেই দায়িত্বটা পালন করবে। এই দায়িত্ব পালন করার জায়গা আমাদের নয়, সেটা চাপিয়ে দেওয়া হয়ে যাচ্ছে, জোর করে করা হচ্ছে। অবশ্যই, সেই জন্যই তো প্রতিবাদ, সেই জন্যই তো আমরা এখানে জমায়েত হচ্ছি। আমাদের পার্টির এজেন্টরা তারা কি করবেন সেটা নির্বাচন কমিশন ঠিক করে দিতে পারে। নির্বাচন কমিশন আমাদের পার্টির মালিক না। নির্বাচন কমিশন যদি পার্টির মালিক হওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। আপনি বিএলওদের নিয়ে করবেন কি সেটা আপনার বিষয়। আমাদের বিএলএ টুরা তারা যদি দেখে কোনো রকমের ম্যাল প্র্যাকটিস করার চেষ্টা করা হচ্ছে, কোনো ফর্মে কেউ সাইন করবে না। কেন করবে? আপনার অর্ডার নাকি? এটা কি নাকি ইংরেজ ফিরে এসছে নাকি যে ব্রিটিশের অর্ডার মেনে চলতে হবে? ওই মুচলেখা সাভারকাররা দেয়, মুচলেখা তৃণমূল দেবে না। মুচলেখা বিজেপির চরিত্র, তৃণমূল আপনাদের মুচলেখা দেয়নি, কোনোদিনও দেবে না। আপনারা ব্রিটিশের কাছে মুচলেখা দিতেন, তাই মুচলেখাটা আপনাদের বড় পছন্দের।